এই সময় আমাকে জনপুষার অ্যাড দেয় কেন? কি গো জনপুষার, কি অবস্থা, ভালো আছো? এই মিয়া বারোটা লোক আপনাদের কাছে রাখেন, আসেন একটা কাস্টম খেলে কাস্টম খেলে আসেন। এ থাপ মিয়া, তুমি জানো না আমি কাস্টম খেলি না? পারলে তো খেলবেন, নোবরা পট খেলা পারে না। এই মিয়া তুমি জানো আমি গতকালকে 4v1 এর 7-0 খাইছি। ইয়া থুকু 7-0 খাইনি, 7-0 দিয়ে এসেছি। যাই হোক, তোমার লগে যে কাস্টম খেলবো, জিতলে আমাকে একটা উইকলি দিতে হবে, ঠিক আছে? রাজি থাকলে কও, রাজি থাকলে খেলবো। আগে যেটা দেখাও, দেখতে পারলে আমি একটা উইকলি দিবানি, আর যদি আমি জিততে পারি তাহলে তুমি কি দিবা? তুই জিতবি আমার লগে, তুই আমার চিনোস, আমি হলাম জুনিয়র প্রোবেলের ভাই। আমার ভাই বট হতে পারে কিন্তু আমি না। তোমার ভাই একটা বট আর তুমি একটা বট। আসো চলো কাস্টম খেলে, আসো কাস্টম বানাও। আমার কাছে গ্রুপ দেন, কাস্টম বানাচ্ছে, তুই তো কাস্টম বানাইতে পারছ না। গাইস কি হলো এটা? তো গাইস আমার কিক মারছে, জুনিয়র প্রোবেলে কিক মারছে গাইস। তো আমরা এখান থেকে বদলাটা নিতেই হবে, এটাকে যেভাবে কাস্টম মারতে হবে। তো গাইস এই কি জোন পোষার মশার আইসে গাইস যে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দেয়। তো কিছুদিন পর দেখা যাবে কিছুদিন শিশু বাচ্চা এসে চ্যালেঞ্জ দিতেছে যে কাস্টম খেলে আসো। যদিও আমি পারি না এগুলোকে। ইয়া গাইস সরি, আবারও মুখ থেকে সত্যি কথাটা বের হয়ে গেছে। তো গাইস আমার এখানে সব সত্যি কথা না, এটাও সত্যি কথা গাইস। আমার মারতে পারে না, দেখেন আমি এটাকে হেডশটে মারি দিলাম। তো গাইস এখানে আমরা প্রথম রাউন্ডে এটাকে আমরা ওপি লেভেলে হেডশট দিয়ে মেরে দিলাম। এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে, দেখা যাক গাইস এই রাউন্ডে কি পোলা আমাদের কাছ থেকে রাউন্ডটা বের করতে পারে। তো গাইস এবার আমরা নিজের গেম প্লের উপর আমরা নিজের রিয়াকশন দিব। তো দেখা যাচ্ছে গাইস এখানে সাকিব কি লেভেলে গোল প্লাসে, সাকিব ভাই কি খেলা খেলতেছে, সাকিব বিগ ফ্যান। সো গাইস এখানে সাকিব কি করতেছে দেখেন, ওপি লেভেলে হেডশট মারতে এটাকেও মারি দিছে। খা লল খা, আমার গ্রুপ থেকে কিক মারছিল না, এটার প্রতিশোধ নিলাম, খা। এবার প্রতি রাউন্ড মারে আমি লল দিব। তো গাইস এবার দ্বিতীয় রাউন্ডে আমরা চলে আসলাম এখানে। তো এই রাউন্ডে কি আমরা কি করতে পারবো দেখা যাক। তো এই রাউন্ডে আমাদের কাছে একটা ইউএমপি, একটা শটগান, একটা ডেজার্ট ইগল আছে। তো গাইস আমরা এই রাউন্ডটা কি বের করতে পারবো দেখা যাক। তো গাইস এখানে আমরা এসে ওপি লেভেলের গুলওয়াল ফেলাছিলাম গাইস, ওপি লেভেলে একটা হেডশট খাইছে পোলাই। তো এখানে এই পোলাই গুলওয়াল দেখে ফেলাছিল গাইস, এই পোলারও মুভমেন্ট ভালো আছে। তো দেখা যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছে এখানে। তো গাইস এটাকে কি মারতে পারবো, কি মনে হয় আপনাদের? গাইস আমি পোর্টেবল, জুনিয়র পোর্টেবল, আমি এটাকে তো রিল্যাক্সে মারি দেবো। তো এটাকে আরেকটা হেডশট মারি দিলাম। সো গাইস বেরোলে এটাকে হেডশট দিয়ে দেবো। এ তো নিঃসত্যি মানে প্লেয়ার গাইস, একটা জোনে মরে গিয়ে লিমিটেড হয়ে গেছে গা। সো গাইস আমরা এখানে লল দেখাচ্ছিলাম, কারণ গাইস আমাদের যে কি গ্রুপ থেকে কিক মারছিল না, এই জন্য আমরা এখানে লল দেখাচ্ছিলাম বারবার। তো আমরা এখান থেকে তৃতীয় রাউন্ডে চলে আসলাম। এই প্লেয়ারটা এবার তো গুলল মারতেছে না গাইস, কি হলো? গাইস এই প্লেয়ারটা মেবি গুলল কিনে নিই, তো আমরা এই প্লেয়ারটাকে একটা গুলল দেবো। তো গাইস হ্যাঁ এই প্লেয়ারটা গুলল কিনে নিই আসলে। তো গাইস আমরা এখান থেকে এই প্লেয়ারটাকে একটা গুলল দিয়ে দেই। তো গাইস কি হলো এটা? সো গাইস এই প্লেয়ারটা আমাকে দুর্নীতি করে মারছে গাইস, ভাবতে পারতেছেন জেআর পোর্বেলকে দুর্নীতি করে মারে, জুনিয়র পোর্বেল দুর্নীতি করে মারে গাইস। এবার আমার রাগ উঠে গেছে গাইস, এবার আমি এই প্লেয়ারটাকে মারবো, মানে লল দিব গাইস। তো আমরা এখান থেকে দেখতে পারতেছেন আমাদের মুভমেন্ট কি বাড়িছে গাইস, আমাদের দুর্নীতি করে মারছে না, এই জন্য আমাদের মুভমেন্ট বাড়িছে গাইস। তো এটাকে আমরা এখান থেকে ওপি লেভেলে মুভমেন্ট দিয়ে কিছু হয়নি, আমরা অতিরিক্ত প্রো প্লেয়ার না, এই জন্য গাইস, এই জন্য। তো গাইস প্যারানে চিল, আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম এখানে। আমরা এবার এটাকেও মেরে এবার লল দেবো গাইস। তো তৃতীয় রাউন্ডে এসে আমাদের একটা অন টপ মারছিল। তো আমরা তৃতীয় রাউন্ডে এসে আমরাও একটা অন টপ মানে ম্যাচটা বয়া করে নিলাম। সরি গাইস, ম্যাচটা বয়া না, ম্যাচটা ভিক্টরি করে নিলাম। তো গাইস এখানে আমরা আবারও লল দেখাচ্ছিলাম, কারণ আমাদের আগের ম্যাচে মারছিল। তো এখানে আমরা আরও একটা ম্যাচে চলে আসলাম, এই রাউন্ডে দেখা যাক কী হয়। তো এখানে আমরা ওপি লেভেলে একটু হেডশট মেরে দিলাম। তো গাইস অল্প একটু হেডশট লাগিয়েছিল। তো এবার এটাকে বেরোলে আমরা হেডশট মেরে দিব এটাকে। তো গাইস এই প্লেয়ারটা বেরোছিল তো গাইস কি হলো এটা? 1 এসপি ছিল আমার গাইস, 1 এসপির জন্য বেঁচে গেছি। তো গাইস আমরা ম্যাচটা এটা পালাম কীভাবে ভাই, কল্পনার বাইরে ভাই, লল খা। তো গাইস এই প্লেয়ারটাকে আমরা মেরে যেভাবে লল দেখাচ্ছিলাম গাইস, এই প্লেয়ারটা এবার কী করে আল্লাহ জানে, দেখা যাক। তো গাইস তৃতীয় না গাইস, কয়টা হয়েছে আমি নিজেও জানি না। তো গাইস এখানে আসে আরেকটা রাউন্ডে আমরা ওপি লেভেলে হেডশট দিয়ে মেরে দিলাম এটাকে আবারও। সো গাইস আমরা এখানে আবারও এটাকে লল দেখাচ্ছিলাম, একে ম্যাক্সিমাম মারলাম। সো গাইস এখানে আমরা পরবর্তী রাউন্ডে চলে আসলাম। তো এখান থেকে আমরা প্লেয়ারটাকে মারার চেষ্টা করতেছিলাম। তো গাইস প্লেয়ারটা আমাদের অর্ধেক মারি দিছিল, প্রায় মারি দিছিল গাইস, আমরা একটুর জন্য মরিনি। তো এখানে আমরা ওপি লেভেলে মুভমেন্ট দেখায় বেরিয়ে আসলাম। তো গাইস এখানে ব্যাক করে আগে একটু হিল করে নেই। তো গাইস আমাদের গুলওয়াল ছিল, তার জন্য আমাদের এসপি ফুল হয়ে গেছে। তো এটাকে আমরা আবারও একটু হেডশট মেরে দিলাম। তো গাইস এই প্লেয়ারটা আমাদের আবারও হেডশট লাগাই দিছিল। তো প্লেয়ারটা ভালো খেলছিল গাইস, প্লেয়ারটা খেপে গেছে। তো প্যারানা চিল গাইস, আমরাও খেপে গেছি গাইস, আমাদের দুর্নীতি করে মারছিল। তো এখানে হেডশট মারা বৃথার চেষ্টা করলাম এখান থেকে। গাইস আপনারা কোন কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস এখান থেকে এই প্লেয়ারটা প্রচুর মুভমেন্ট দেখাচ্ছিল গাইস, এই প্লেয়ারটা ভালো খেলতেছিল অনেক এখান থেকে।
তো দেখা যাক এই রাউন্ডে কি আমরা একে মারতে পারবো না কেন মেরে দিই। তো গাইস একে বলতে না বলতে এটাকে হেডশট দিয়ে দিই এখানে। সো গাইস আমরা একে আবারও লল দেবো, কারণ আমাদেরকে গাইস দুর্নীতি করে মারছিল এক রাউন্ড, এই জন্য আমরা বারবার লল দেবো এটাকে। সো গাইস এখান থেকে প্লেয়ারটা প্রায় আমাকে মারে দিছিল। তো গাইস এখান থেকে আমরা ব্যাক করে একটু আগে রিপেয়ার কিটটা করে নেই। সো গাইস এখান থেকে রিপেয়ার কিটটা করার শেষে আমরা এখান থেকে গ্লোবাল প্যাক থেকে বের হয়ে আমরা এটাকে মারার চেষ্টা করবো। সো গাইস এটাকে হেডশট দিয়ে ওপি লেভেলে হেডশট দিয়ে এটাকে মেরে দিই। সো গাইস এর সাথে সাথে আমাদের ম্যাচ ভুইয়া আমরা একটা উইকলি গিভওয়ে পেয়ে গেলাম। সো গাইস ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আর দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।